অহংকারী চিরকাল জাহান্নামে থাকবে। আল্লাহ বলতেছেন সূরা আরাফের 36 নং আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলবে এবং তা থেকে অহংকার প্রদর্শন করবে, তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে। এখন আমাকে কোরআন বলছে ইসলাম প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য, ইকামতে দিন কায়েমের জন্য জীবনকে বিসর্জন করো, দিন প্রতিষ্ঠায় আপ্রাণ চেষ্টা করে যাও, আমরণ চেষ্টা করো, মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করতে থাকো। এখন আমি যদি এই সময় গণতন্ত্র কায়েমের জন্য চেষ্টা করি, দিন ইসলামের জন্য আমার কোনো মায়া, ব্যথা, কষ্ট না থাকে, সেক্ষেত্রে অবশ্যই আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, যারা আমার আয়াতকে মিথ্যা বলে এবং তারা অহংকার বশত অহংকার প্রদর্শন করে। এখন কোরআন বলতেছে, হাদিস বলতেছে, নবী বলতেছেন তোমরা দিন কায়েমের জন্য চেষ্টা করো। কোরআন সুন্নাহ বলতেছে ইকামতে দ্বীনের জন্য কাজ করতে হবে। দিন কায়েমের প্রচেষ্টা, তার অগ্রগামী ভূমিকা থাকতে হবে। রক্ত ঝরলে শুধু দ্বীনের জন্য ঝরবে, এটা একটা মুসলিমের বৈশিষ্ট্য। কিন্তু আমরা করতেছি না, গণতন্ত্র করতেছি। আমরা অশ্লীল, কদাকার, কুৎসিত, নাফরমান, বেঈমানদেরকে ভোট দিয়ে তাদেরকে আমরা নেতা নির্বাচন করে আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি, আমাদের উপরে বিপদ টেনে আনছি। মনে রাখতে হবে, ইসলাম যদি কখনো বাংলার জমিনে ক্ষমতায় নাও আসে, কশ্চিন কালেও যদি ইসলাম ক্ষমতায় নাও আসে, তারপরেও আমাকে আপনাকে ইসলামের পক্ষে থাকতেই হবে। ইসলাম যদি কোনোদিন যদি বাংলার জমিনে ইসলাম ক্ষমতায় নাও আসে, সরকার প্রতিষ্ঠিত নাও হয়, তারপরেও আমার ইসলামের জন্য হামাগুড়ি দিয়ে হলেও ইসলামের পক্ষে থাকতে হবে। আমার শত্রু যদি ইসলামের পক্ষ নিয়ে দাঁড়িয়ে যায়, আমি শত্রুর পিছনে আছি। ইসলামের পক্ষে যদি কাজ করে আমার কোনো শত্রু, সে যদি নেতা হয়ে যায়, তারপরও আমি শত্রুর পক্ষে আছি, কারণ আমি ইসলামকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি। তো আল্লাহর ভালোবাসার জন্য শত্রু আমার বন্ধু হতে পারে, আল্লাহর ভালোবাসার জন্য কোনো বেঈমান আমার বন্ধু হতে পারে। আমার সাথে বেঈমানি করছে, জমি নিয়ে, টাকা পয়সা নিয়ে বেঈমানি করেছে, তো তিনিও আমার বন্ধু হতে পারেন আল্লাহর ভালোবাসার জন্য। কারণ আল্লাহ যদি সামনে আসে, সব পৃথিবীর আমার সমস্ত স্বার্থ হয়ে জায়গায় আমি ত্যাগ করতে পারি। কিন্তু আল্লাহর ভালোবাসা বিচ্ছিন্ন করে আমি কোনো বন্ধুকেও গ্রহণ করতে রাজি নাই। আমি কোনো ক্ষমতাবান ব্যক্তিদের পা চাটতেও রাজি নাই। শুধু আল্লাহকে যদি খুশি করতে আমার যদি কোনো মানুষের পাও চাটতে হয়, আমি তাও রাজি আছি। কিন্তু আল্লাহকে নারাজ করে, আল্লাহকে বেজার করে, আল্লাহর রসুলকে বেজার করে আমার যদি কোনো বাদশারও পায়ের পদচুম্বন করতে হয়, আমার আমার জীবনে, আমার ধমনীতে এক ফোঁটা রক্ত থাকাকালীন কশ্চিন কালেও এই বাতিল তাদের সামনে মাথা নত করব না ইনশাআল্লাহ। এটাই একটা মুসলিমের আওয়াজ হবে, একটা মুসলিমের কথা হবে, তার দিলের কথা হবে। এটা যদি না হয়, তাহলে সে মুসলমান হিসেবে দাবি করার কোনো যোগ্যতা রাখে না। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলতেছেন যারা আমার আয়াতকে মিথ্যা বলবে এবং আমার কোরআন এবং হাদিসের কথা শোনার পরেও যারা অহংকার প্রদর্শন করবে, অহংকার করে তারা মুখ ফিরিয়ে নিবে, তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। চিরস্থায়ী তারা জাহান্নামে, তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। উলাইকা আসহাবুন নারি খালিদিনা ফিহা। এজন্য আমি সকল মুসলমান ভাইদেরকে বলবো, একটা হিন্দু গণতন্ত্র করতে পারে, এ জায়গায় আমার কোনো আফসোস নেই। একটা খ্রিস্টান গণতন্ত্র করতে পারে, আমার কোনো আফসোস নেই। কালমার্স, লেনিন, কালমার্সের রাজনীতি, এভাবে একটা নাস্তিক, একটা মুরতাদ, একটা বেঈমান, একটা নাফরমান, একটা মুনাফিক, সে গণতন্ত্র করতে পারে। সে ইসলাম বাদ দিয়ে, দিন কায়েমের প্রচেষ্টা বাদ দিয়ে সে অন্য একটা অন্য পশ্চিমাদের পা পদচুম্বন করতে পারে, এটা আমার কোনো আফসোস নেই। কিন্তু একটা মুসলমান হয়ে কিভাবে সে গণতন্ত্রের নীতি আদর্শন করে, কিভাবে সে জাতীয়তাবাদ, কুফরি মতবাদ সে লালন করে, অন্তরে তার দিলে পোষণ করে, এটা একটা মুসলমান হয়ে কোনোদিন এই কাজ করা সম্ভব নয়। অতএব আমি সমস্ত মুসলিম ভাইদেরকে উদারত আহ্বান করছি, ইসলামের পক্ষে অবস্থান নিতে হবে। ক্ষমতায় কে গেল, কে না গেল, এটাও দরকার নাই। যদি ক্ষমতায় বাংলা জমিন ইসলাম না আসে, এরপরেও যদি ক্ষমতায় যদি কোনো বাতিল দলও চলে আসে, ইসলাম বিরোধী কোনো দল, কোনো পরাশক্তি যদি ক্ষমতার মসনদে বসে, তারপরও ইসলাম থেকে আমি এক চুল পরিমাণ, আমার এক চুল পরিমাণ আমি পিছু হাঁটবো না, এক চুল পরিমাণ আমি পাশে সরে দাঁড়াবো না। ইসলামের পক্ষে আছি, থাকবো মরার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি কবুল করেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে চাই, আল্লাহ আপনি আমাদেরকে ইসলামের উপরে থেকে, ইসলামের উপরে প্রতিষ্ঠিত রেখে আমাদেরকে মরণ দান করেন, আমিন। আর একটা মুসলমান কোনোদিন সে গণতন্ত্র করতে পারে না, কোনোদিন সে ইসলামী আদর্শবাদ দিয়ে সে গণতন্ত্রের মত পোষণ করতে পারে না। এখন প্রশ্ন হবে যে হুজুর, তাহলে এই যে আমরা বাংলাদেশে যত ইসলামিক দল দেখি, সমস্ত দলই তো গণতন্ত্রের নীতি আদর্শন করে, প্রত্যেকটা দলই তো গণতন্ত্রের নিয়ম নীতি অনুসরণ করে। এ জায়গায় প্রশ্ন,
বিজ্ঞ আলেমদের থেকে আমি যে সমাধানটা নিয়েছি সেটা হলো যে এখানে যে গণতন্ত্রের দল করলেও আমাদের বাংলাদেশ সিস্টেমটাই গণতন্ত্রের সিস্টেম হয়ে গেছে। এখন গণতন্ত্র ছাড়া আমাদের যাওয়ার কোনো সিস্টেম নাই। এখন উদাহরণস্বরূপ যদি বলি, আপনার নিজ বাড়ি থেকে ঢাকায় যাওয়ার একমাত্র পথ হলো বাস। যেকোনো একটা বাসে যেতে হবে। বাস ছাড়া আর কোনো পথ নাই। তো দ্রুত অতি তাড়াতাড়ি যেতে হলে বাসে যাইতে হবে। এই বাস ছাড়া যদি আপনি অটোতে যান, সাইকেলে যান, রিক্সায় যান, তো অতি তাড়াতাড়ি পৌঁছানো সম্ভব নয়। অতএব বাস ছাড়া আপনি ঢাকা রাজধানীতে পৌঁছাইতে পারবেন না। অতএব বাসে যেতে হবে। বাংলাদেশে এমন একটা সিস্টেম যে এই গণতন্ত্র সিস্টেম ছাড়া অন্য সিস্টেমে প্রতিষ্ঠিত করতে গেলে বাংলাদেশের এই হাল ধরা, এই অবস্থানকে পরিবর্তন করা খুবই কষ্টদায়ক, খুবই কঠিন, কঠিন একটা দুর্গম পথ, দুর্বোধ্য পথ। এজন্য অবশ্যই এই গণতন্ত্রের সিস্টেমই এই নীতিতে চলি, কিন্তু আমার মনে লালন করছে ইসলাম। কিন্তু এখন নিয়ম সিস্টেম, এই সিস্টেমে এখন এই বাসে উঠে আমাদেরকে ইসলামের জন্য কাজ করতে হবে, ইসলামের জন্য নীতি, ইসলামের জন্য আমার অবস্থান নিতে হবে। এরপরে আমার ইসলাম কায়েমের জন্য প্রচেষ্টা করতে হবে। ইসলামের জন্য আমি যখন কাজ করা শুরু করব, এক সময় যখন ইসলাম ক্ষমতায় বসবে, তো তারা তখন ইসলামী নীতি আদর্শ আইন বাস্তবায়ন করবে। এরপরে গণতন্ত্রের নীতি লাথি মেরে বাতি জ্বালিয়ে ইসলামী খেলাফতের নীতির বাতি জ্বলে উঠবে। এটাই হলো সবাই, আমি আমি ব্যক্তিগতভাবে লালন করি, আশা করছি প্রত্যেক ইসলামী দল এটাই লালন করে। এখন যদি এখন বলবেন যে আমার বাংলাদেশে গণতান্ত্রীয় ইসলামিক দল বাংলাদেশ জামাত ইসলামী, আমি জামাতকে পছন্দ করি না, আকীদাগত সমস্যা মনে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনার জামাত করার কোনো প্রয়োজন নাই। কেউ আপনার পা ধরে বলছেন আপনি জামাত করেন, তো জামাত বাদ দিয়ে আপনি ইসলামী আন্দোলন, চরমনাই করেন, চরমনাইয়ের পক্ষে থাকেন। তো চরমনাইকেও যদি ভালো না লাগে, না হুজুরের জায়গায় চরমনাই ভালো লাগে না, আমি আমার ব্যক্তিগত কোনো একটা কারণে আমি চরমনাইকে পছন্দ করি না, সেক্ষেত্রে আপনার চরমনাই করার প্রয়োজন নাই। আপনি তাহলে খেলাফত মজলিস করেন, ইসলামী খেলাফত করেন, তো খেলাফত মজলিসে আপনি যোগদান করেন। তো খেলাফতের পিছনে আপনি সময় ব্যয় করেন। দিন কায়েমের প্রচেষ্টায় আপনি ঐক্যবদ্ধ হয়ে যান। তো সেক্ষেত্রে আপনি খেলাফতও যদি এখন পছন্দ না হয়, তাহলে অন্য যে সমস্ত দল আছে, ওই যে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি যে সমস্ত দল গঠন করে গিয়েছেন, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি যে সমস্ত হক দল প্রতিষ্ঠিত করে গিয়েছেন, আপনি এই সমস্ত ছোট ছোট অঙ্গ ইসলামিক অঙ্গ দলগুলোর আপনি যেকোনো একটা পক্ষে অবস্থান করেন, যেকোনো একটা নৌকায় আপনি উঠে যান, যেকোনো একটা ঘরে, যেকোনো একটা প্ল্যাটফর্মে আপনি দাঁড়িয়ে যান, কিন্তু আপনি স্বর্ণ ছাড়া থাকেন না। এরপরে আপনার কোন দলই যদি পছন্দ না হয়, ইসলামের কোন প্রতিষ্ঠিত বাংলাদেশের পরিচিত কোন দলে যদি আপনার পছন্দ না হয়, নিজে একটা দল প্রতিষ্ঠা করেন, প্রতিষ্ঠা করে ওই দলটা ইসলামের জন্য কাজ করেন। তাহলে তারপরেও ইসলামের জন্য কাজ করেন, হামাগুড়ি দিয়ে হলেও, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে কোরবানি করে হলেও আপনি ইসলামের জন্য কাজ করেন, ইসলাম প্রতিষ্ঠায় আপনার জীবনকে কোরবান করেন। আপনি যত বড় ব্যবসায়ী হন, যত বড় হাদী সাহেব হন, যত বড় আপনি মুফাসসির হন, যত বড় ইমাম সাহেব হন, যত বড় মুফতি সাহেব হন না কেন, ইসলামের নীতি আদর্শ বাদ দিয়ে বাতিলদের সঙ্গে উঠা বসা করলে, বাতিলদের পিছু নিলে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিন আপনার জায়গা হবে, ইমাম যেদিকে যাবে আপনিও সেই দিকে দৌড়াবেন। আপনি বাতিলের যদি পদচুম্বন করেন, আজকে বাতিলের যদি লেজ ধরে বসেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, চলে যাও আজকে, চির তুমি তোমার নেতা যেদিকে যায় তুমিও সেদিকে যাও, তোমার ইমাম যেদিকে দৌড়ায় তুমিও সেদিকে দৌড়াও। সেই দিন আমি যাদেরকে অনুসরণ করেছি, তারা যদি আজকে জাহান্নামের দিকে, তার জাহান্নামের পথ অনুসরণ করে জাহান্নামের দিকে চলে যায়, আমারও জাহান্নামের দিকে যেতে হবে। প্রিয় ভাইরা, এজন্য এই আয়াত থেকে লম্বা আলোচনা হয়ে গেল। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা আমার আয়াতকে মিথ্যা বলবে, আয়াতের কোরআন হাদিসের কথা শোনার পরেও অহংকার প্রদর্শন করবে, তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ, আমাকে সহ প্রত্যেক মুসলমান নরনারীর ভিতরে এই বুঝ, হেদায়েতের সূরা আমাদেরকে হেদায়েতের সূরা পান করার তৌফিক দান করুক। আমিন।